আল্লাহ রিয়া, তুই তো পুরো ফার্মের মুরগি রে। একটুখানি পানিতে নামতো তার জড়ায় পড়ছে। আমাদের মতো যদি সারাদিন পানিতে লাফাইতি দাপাইতি সাঁতার কাটতি কি যে অবস্থা হইতো আল্লাহ জানে। শিমুল ভাইয়া, আসলে আমার অভ্যাস নেই তো, এর জন্য এরকম হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার কিন্তু জ্বর আসে নাই, আমার শুধু একটু ঠান্ডা লাগছে। ও তাহলে তো খুব বেশি অসুস্থ হস নাই। এই রিয়া, আচ্ছা সন্ধ্যা ঈদের চাঁদ দেখবি? কই, টিভিতে? আরে না, আকাশে। কালকে না ঈদ, আকাশে এত সুন্দর ঈদের চাঁদ ওঠে, যদি দেওস না কি যে সুন্দর লাগবো, মনটা ভইরা দেবো তোর। সিরিয়াসলি, মানে সামনাসামনি চাঁদ দেখা যাবে? ও মাই গড, আই এম সো এক্সাইটেড। জীবনে প্রথমবার আকাশে ঈদের চাঁদ দেখবো। ভাইয়া আমাকে তুমি প্লিজ একটু নিয়ে যাও, আমি কিন্তু অবশ্যই চাঁদ দেখবো, আমাকে নিয়ে যাও। আরে শুধু তোরে না, আমি, দাদি, আব্বা, আম্মা, চাচা, চাচি, ফুফু সবাই মিলে আজকে সন্ধ্যা ঈদের চাঁদ দেখুম। কি করছ? শিমুল ভাইয়া, ঈদের চাঁদ কি তুমি দেখতে পাইতেছ? আমি তো দেখতে পাচ্ছি না। আরে আমিও এখনো দেখতে পাইতেছি না, আমি দেখলেই তোরা দেখাবো না। আব্বা তুমি দেখছো? না রে, দেখি নাই। আর চোখে যদি কি করলে গেল নাকি? আমি চাঁদ দেখছি। কই 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 কই? গত বছর দেখছিলাম। তোমার দুষ্টামি করার অভ্যাসটা আর গেল না। তবে চাঁদ দেখলে কিন্তু আমি সবার আগে দেখি। তুই যদি আমার আগে দেখোস না, তোর আমি 100 টাকা দেবো। আর আমি যদি আগে দেখি, তুই 100 টাকা দিবি। রাজি? ঠিক আছে, যদি আমি তোমাদের আগে দেখতে পারি তাহলে আমার কিন্তু 500 টাকা দিতে হবে। রাজি রাজি রাজি। আচ্ছা, তোমরা কি ছেলে মানুষের মতো পাগলামি শুরু করলে? টিভিতে তো চাঁদ দেখা গেছে, নিউজে বললো না? আমার আকাশের চাঁদ দেখার দরকার। বৌমা, এইটা কোনো কথা না, বুঝছো? নিজের চোখে আকাশে চাঁদ দেখা আর ওই টেলিভিশনে চাঁদ দেখা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, বুঝছো? জি আম্মা। তুমি শহরের মানুষ, তুমি এগুলো কি বুঝবা? এই, তোরা যে আগে চাঁদ খুঁজে বাইর করবি, চাঁদ দেখবি, আমি তারে 500 টাকা দিব। আল্লাহ বাঁচালে। আম্মা চাঁদ কিন্তু আমি খুঁজে বাই করবো। আম্মার 500 টাকা কিন্তু আমি নিবো। বড় ভাইজান, ছোট ভাইজান, আপনারা কি চাঁদ খুঁজতেছেন? চাঁদ তো ওইদিকে না, চাঁদ তো ওই যে দেখেন। সুন্দর চাঁদ। এই যে আমি নিজে হাতে মুড়ি ভাজছি, খাও তো খাও। এই মাইয়াটা যে কি কি বানাইছো শাহানা? মায়াটা কিছু খাইতেই চায় না। হ্যাঁ, কেমন হয়ে গেছে গা? আর চুলটি কি একা বেকা করে রাখছে। আচ্ছা, কালকা আমি তেল দিয়া টাইন না চুলটিরে সোজা করে দিমু আর কইসা বেনি করে দিমু। নাও খাও। অত মায়েরে ডরান লাগবো না, বুঝছো? মার দিকে কি খাও। বৌমা, জুলেখা, একটা কথা মন দিয়ে শোনো। কালকে আল্লাহ বাঁচালে সকালবেলা খুব ভোরে উঠে যাবা, বুঝছো? তারপরে নামাজ পড়া ওই রান্নাঘরে যাবা, গরুর দুধ আছে না, ভালো করে জাল দিয়া ঘন হলে ওই দুধ দিয়ে সেমাই পাক করবা। আমার 2 ছেলে নাতি দুধ সেমাই খুব পছন্দ করে। আর ওই যাতে করে সেমাই খেয়ে ওরা নামাজে যাইতে পারে। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি ঘুম থেকে উঠেই দেখবেন যে টেবিলে সেমাই রেডি। ভাবি, সেমাই যখন রান্না করবেন একদম চিনি দেবেন না। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা কিন্তু একদম চিনি খাই না। বললা, এটা কি কও শাহানা? চিনি সারা সেমাই খেতে কেমন লাগবো? বড় বৌমা, তুমি কারো কথা শুনবা না। শহরে থেকে থেকে ফার্মের মুরগির মতো সব অভ্যাস করছে। হ্যাঁ, চিনি খায় না, এটা কোনো কথা হইল? আমি এই বয়সে চিনি, মিষ্টি, কটকটি, তাল মিষ্টি কামড়ে করকড়ায় খায় ফেলাই, আর চিনি খায় না। গ্রাম দেশে আসছে, ঈদের মধ্যে সব খাইতে হবে, একদিনের জন্য হইলেও খাইতে হবে, কিচ্ছু হবে না।
আর একটা কথা, ঈদের দিন সকলে তো নতুন জামা কাপড় পরবে, তো রিয়া এই সকলদের নিয়ে আমারে বসে সুন্দর করে একটা ছবি তুলে দিস। ওএমজি দাদি, হঠাৎ করে তোমার ছবি তুলতে মন চাইলো কেন? আবার সবাই কবে ঈদ করতে পারি না পারি, একসাথে হই কি না হই, আগামী ঈদে যদি না বাঁচি, তার আগেই যদি মরে যাই, তোরা আমার ওই ছবি দেখে তো বলতে পারবি গত ঈদে দাদি আমাদের সাথে ছিল। এই আম্মা, কি বলতেছো এসব? তোমার না মানা করছি এরকম কথা কোনোদিন বলবে না, এইসব কথা কইলে আমার বুকটার ভিতর বছর দেয় আম্মা, তুমি বলবে না। আম্মা জুলেখা ঠিকই কইছে, আপনি এইগুলি কইবেন না তো আবল তাবল কথা। জুলেখা কান্দিস না।